ওকে, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজার আসার পরে সেম ভাবে আমরা ক্রিয়েট অপশনে চলে যাব। আমরা ধরি আমাদের একটা ভিডিও আছে, অথবা ক্লায়েন্ট এসে একটা ভিডিও দেবে, যেমন ভর্তি চলছে আগামী 1 থেকে 10 জানুয়ারি এই এবিসি স্কুলে ভর্তি চলমান থাকবে, হতে পারে না এরকম একটা ভিডিও। তো ওই ভিডিওটাই ক্লায়েন্ট বলবে কি আমাকে ভিউজ বাড়িয়ে দেন, কিংবা এই ভিডিওটা যেন ফরিদপুর সদরের সবাই দেখে, এরকম অর্ডারগুলো আপনার কাছে আসবে। তো সেক্ষেত্রে আপনি যদি ভিডিও দেখেন তাহলে সেইটাকে বলা হয় যে ভিডিও ভিউজ অ্যাড, যাতে করে ভিডিওতে ভিউ বাড়ে। এখন ভিডিও ভিউ বিভিন্ন রকমের আছে, 3 সেকেন্ডের ভিডিও ভিউ হয়, 15 সেকেন্ডের ভিডিও ভিউ হয়, তার উপরে 3 মিনিটেরও ভিডিও ভিউ হয়। তো সেক্ষেত্রে আমরা নর্মালি 15 সেকেন্ড ভিডিও ভিউটা দেয়া যায় এখান থেকে, ঠিক আছে। সো আমরা ওইটা হচ্ছে বেস্ট। আর 3 সেকেন্ডকে ওপেন করলেই 3 সেকেন্ড কাউন্ট হয়ে যাবে। তো এটার থেকে 15 সেকেন্ডের। আর এই ধরনের পোস্ট যেগুলো অ্যাড দিবেন ভিডিও, এগুলো নর্মালি 1 মিনিটের নিচে রাখতে হয়, বিশেষ করে 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিটের নিচে এই ভিডিওগুলো বানাতে হয়। ভিডিও এডিটর দিয়ে, ক্যানভা দিয়ে বানাইতে পারেন, ফিল্মোরা দিয়ে বানাইতে পারেন, মানে কাজ হইলেই হলো। তো এই হচ্ছে ওভারঅল একটা বিষয়, যে এই ধরনের ভিডিওগুলো 1 মিনিটের নিচে বানাবেন। যেগুলো অ্যাড দিবেন, যেগুলো সেল পোস্ট রিলেটেড ভিডিও হয়, সেগুলো 1 মিনিটের নিচে হয়। আর নর্মালি যেগুলো অনেক বড় 5 মিনিট 6 মিনিট, ওগুলো আপনি পেজে লাইভ করেন, পেজে আপলোড করেন, ইউটিউব ভিডিও দেন, সেটা আলাদা। এই ধরনের ভিডিওর ক্ষেত্রে ক্লায়েন্ট ভিডিও নিয়ে আসতে পারে, তাকে সাজেশন করবেন যে ভিডিওগুলো 1 মিনিটের নিচে আপনার কন্টেন্টগুলো লিখে ওইভাবে অর্গানাইজ করে বানাতে হয়, তাহলে ভালো হয়। তো ভিডিও ভিউসের জন্য এঙ্গেজমেন্ট, আচ্ছা 1 মিনিটের নিচে হওয়া দরকার। আর 15 সেকেন্ডের জন্য বেস্ট ভিডিও এডিটিং করা, মানে 15 সেকেন্ড ভিউস মানে ওটা ভালো ভিউ করা। আসবো আবার ঘুরে ফিরে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করলে এখানে গুড ফর বিভিন্ন অপশন থাকে, যেমন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। অর্থাৎ এঙ্গেজমেন্ট দেখুন এখানে একটা মেসেজ আইকন, এটা দেখলে বোঝা যাচ্ছে যে এখান থেকে মেসেজ পাওয়া যায়। এই যে আমাদের লোকাল উদ্যোক্তারা অথবা যে প্রাইস জানতে ইনবক্স করুন লেখা থাকে না, ওই অ্যাডগুলা এঙ্গেজমেন্ট দিয়ে দেয়া হয়, যাতে করে মানুষ ইনবক্সে এসে মেসেজ দেয়। ইনবক্স থেকে আমরা তথ্যগুলো বা তার সাথে কনভার্সন করতে পারি। লোকাল উদ্যোক্তাদের কাছে এটা মোস্ট জনপ্রিয়, যাদের ওয়েবসাইট নাই তাদের কাছে আরো বেশি জনপ্রিয়, এবং ম্যাক্সিমাম এই কারণে এঙ্গেজমেন্ট দিয়ে অ্যাডস চালায়। কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়েবসাইট অ্যাডই। ইটস ওকে, এখানে দেখুন লেখা আছে গেট মোর মেসেজ, যে প্রচুর মেসেজ পাওয়ার জন্য। পারচেস থ্রো, অর্থাৎ মেসেজের মাধ্যমে সেল করা, ওই যে দরদাম করে সেল করা, যেটা মেসেজের প্রাইস জানতে চাওয়া, দরদাম ইত্যাদি। পারচেস থ্রো মেসেজিং। আর সেলস ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে পারচেস থ্রো পিক্সেল, ঠিক আছে, ওইটা আলাদা। এরপর আছে ভিডিও ভিউ, আপনার একটা ভিডিও প্রচুর ভিউ হবে। এরপর আছে পোস্ট এঙ্গেজমেন্ট, আপনার পোস্টে প্রচুর এঙ্গেজ হবে। পেজ লাইক, এই যে পেজ লাইক, আমাদের একটা পেজ আছে না সবার, ওটাই তো কোনো লাইক ফলো নাই, আছে। আমরা এটা লাইক ফলো অর্গানিক ভাবে, সর্বোচ্চ অর্গানিক 100% অর্গানিক ভাবে বাড়াইতে চাইলে এঙ্গেজমেন্ট দিয়েই অ্যাড দিতে হবে, এটার বাইরে বিকল্প কোনো উপায় নাই। 100% মানে এঙ্গেজমেন্ট দিয়ে অ্যাড চালাতে হবে। তো সব কিছু হয়ে গেলে আমরা জাস্ট, আর এছাড়াও এখানে গুড ফর অপশনগুলো দেখলেও আপনি পেয়ে যাবেন। জাস্ট কন্টিনিউ। এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজ ক্যাম্পেইন, এটা কেন করবো না এটা পরে জানবো। দেন কন্টিনিউ। ইন্টারফেসটা একই, বাট ছোট ছোট চেঞ্জ, সূক্ষ্ম চেঞ্জ। আর ওই সূক্ষ্মটা জানতে পারলে আপনি একজন অ্যাড ম্যানেজার স্পেশালিস্ট বা অ্যাডস স্পেশালিস্ট হয়ে উঠবেন। ক্যাম্পেইন নেম, এটা আপনি পারবেন, এটা দেখিয়েছি। এগুলোতে এই মুহূর্তে কোনো হাত দেবো না। অ্যাডভান্টেজ ক্যাম্পেইনে আলাদা ক্লাস, এভিনি আলাদা ক্লাস পাবো আমরা এখান থেকে। নেক্সট, অ্যাডসেট নেম আগেরটার মতোই সিমিলার।
কনভার্সন লোকেশন, এই যে এইখানটাই হচ্ছে চেঞ্জগুলো হয়। এখানে যদি ক্লিক করেন কনভার্সন লোকেশন আপনি কি চাচ্ছেন, দেখুন কয়টা অপশন আছে। মেসেজ ডেস্টিনেশন, আপনি যদি চান ওই যে ইনবক্স, প্রাইস ফর ইনবক্স, আপনাকে ইনবক্সে গিয়ে মানুষজন মেসেজ করবে, যেটা মোস্ট ডিমান্ডিং বাংলাদেশ প্ল্যাটফর্মে, যদি সেটা চান মেসেজ ডেস্টিনেশন মানে মেসেজ করবে আপনাকে, শেষ। দ্বিতীয়ত, যদি ভিডিও ভিউ চান, আপনার একটা ভিডিও আছে, ভিডিওটা অ্যাড দিবেন, তাহলে দিতে হবে অন ইওর অ্যাড। এখানে লিখা দেখুন গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারাক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট, অর্থাৎ গেট পিপল টু ওয়াচ এ ভিডিও, আপনার ভিডিওটা পিপলগুলা দেখবে, ঠিক আছে। আপনি যদি ভিডিও ভিউ অ্যাড দিতে চান তাহলে কনভার্সন লোকেশন হিসেবে ওয়ান ইওর অ্যাড সেট করতে হবে। এরপরে এঙ্গেজমেন্ট টাইপ, এঙ্গেজমেন্ট টাইপ কি চান, ভিডিও ভিউ চান, পোস্ট এঙ্গেজমেন্ট চান, ইভেন্ট রেসপন্স, যেমন 13ই ফেব্রুয়ারি, 1 ফাল্গুন রাজেন্দ্র কলেজের মাঠে একটা ইভেন্ট হবে, যারা যারা ইন্টারেস্টেড তারা ইন্টারেস্ট বাটনে ক্লিক করুন, হয় না, গোয়িং দিই না, ইন্টারেস্ট দিই না, ওইটাও অ্যাড দিয়ে করা যায়। রিমাইন্ডার সেট, সো এখান থেকে বেশিটা লাগে ভিডিও ভিউ, তাহলে আমাদের এঙ্গেজমেন্ট টাইপ হবে ভিডিও ভিউ, অর্থাৎ আমাদের ভিডিও দেখতে হবে। এইবার দেখেন পারফরমেন্স গোল, এখানে ক্লিক করেন, দুইটা অপশন, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউস, উই উইল ট্রাই টু শো ইউর ভিডিও অ্যাড অ্যান্ড দেন, এটা বলতেছে দেন 15 সেকেন্ড, ফর লঙ্গার ভিডিওস উইল ট্রাই আই লাইক ইট ওয়াচ। আচ্ছা, যদি বড় ভিডিও হয় আমরা একটা ভিউসকে 15 সেকেন্ড দেখানোর ট্রাই করব। এটার মানে কি আমি দেখবো না, আমাকে জোর করে দেখাবে, সম্ভব না। যারা 15 সেকেন্ড যাবত ফেসবুকে ভিডিও দেখে বা তার বেশি ভিডিও দেখে, ওই মানুষের কাছে আমাদের ভিডিও অ্যাডটা ক্লায়েন্ট এই অ্যাড ম্যানেজার নিয়ে যাবে, যাতে করে সে আমাদের 15 সেকেন্ডের বেশি ভিউ করে। ওকে, আর আরেকটা আছে কি 2 সেকেন্ড, অ্যাটলিস্ট 50% পিপুল অন পিক্সেল স্ক্রিন, অর্থাৎ যারা 2 সেকেন্ড ধরে চালু করবে তাদের কাছে নিয়ে যাবে। সো বেটার কোনটা, 2 না 15? 15। কস্ট পার গোল এখন আমরা কিছু করব না। ডাইনামিক ক্রিয়েটিভ নেভার। বাজেট শিডিউল, এটা আমরা যথেষ্ট বলছি। ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট, আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট হলে অনেক সময় ডেলি বাজেট দিয়ে চালিয়ে দেখতে পারেন, রেজাল্ট কিছুটা বেটার আসে। আর বাংলাদেশি ক্লায়েন্ট হলে লাইফ টাইম ইজ দ্য বেস্ট, বাট ডিপেন্ড অন ইউর সিচুয়েশন। আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন টার্গেট আমরা পারি, অ্যাডভান্টেজ অডিয়েন্স অপশন আমরা জানি। শোনেন, ভিডিও ভিউজ দিলেও সব কিন্তু সেমই হবে, যে আপনার কোন বয়সের মানুষরা ভিডিওটা ভিউ করবে। আপনার সার্ভিস যদি টি শার্ট ডিজাইন হয়, তাহলে টি শার্ট কারা পরে 18 থেকে 40-45, আবার 18 দিবেন না, মোটামুটি কেনাকাটা করে 24-25 বছরের ছেলে মেয়েরা, যাদের একটু টাকা পয়সা থাকে, একটু প্রাইভেট পড়ায় আর্নিং করতে পারে, ঠিক আছে। সো একই কনসেপ্ট, যে কারা কিনবে, কারা দেখবে, কারা ভর্তি হবে, সেই কনসেপ্ট দিয়ে সেই বয়স দিতে হবে। ওকে, জেন্ডার কাকে দিবেন জানেন, ডিটেল টার্গেটিং, ভিডিও ভিউ হলে আপনার ডিটেল টার্গেটিং কিন্তু অ্যাকুরেট রাখতে হবে, যেটা আমরা একটু আগে করলাম। আপনি যদি স্কুল চান, ধরেন স্কুল রিলেটেড কাজ করবেন, তাহলে স্কুল সার্চ করবেন, এই যে স্কুল এডুকেশন, হাই স্কুল, প্রাইমারি স্কুল অপশন আছে। আবার যদি প্রাইমারি ধরেন কিন্ডার গার্ডেনের কেউ ভিডিও বানাবে, যে আমাদের সানরাইজ স্কুল, যাতে সানরাইজে ভর্তি চলতেছে সবাইকে জানাতে চায়। এখন সানরাইজে কারা ভর্তি হয়, ক্লাস 1, 2, 3 বাচ্চারা, তাহলে যাদের বয়স 36, 35, 40, এদের বাচ্চার বয়সই তো 1, 2, 3 বছর হবে, তাই না? তাহলে আমরা তার টার্গেটটা এদের করব। সো এটা আপনার নর্মাল কনসেপ্ট প্রয়োজন হবে এখানে। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট জানেন, এইখানে দেখেন এস্টিমেট ডেইলি রেজাল্ট, ট্রু প্লেস কত হবে, 1.2 থেকে 3.6K। আচ্ছা, আমরা বাজেটটা দিই, বাজেটের সাথে এটা আসবে, ডেইলি বাজেট এত দিয়ে তো আমরা লাইফ টাইম করে দিই, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানুয়ারির 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত অ্যাড চালাবো, সেক্ষেত্রে আমরা এখানে 4000 টাকা বাজেট করি। ভিডিও ভিউজ অনেক হয়, অল্প টাকায় অনেক ভিউ পাওয়া যায়। তাহলে দেখেন প্রতিদিন 300 থেকে 1000 মানুষ আমাদের ভিডিওটা দেখতে পারে, বা তার বেশি, এটা কম দেখাইছে, অনেক বেশি দেখে, ঠিক আছে। তো মোটামুটি $50 না $10 50K ভিউ পাওয়া যায়,
50,000 এরকম হয় ভিউগুলা। ভিউর টাকা খুব কম কাটে এবং এটা খুব ইফেক্টিভ হয়। ওকে, সো এটা একটু দেখার ব্যাপার। ক্লায়েন্ট আপনাকে বাজেট বলবে, আপনি ওকে আইডিয়া দিবেন, ঠিক আছে? এটা আসতেছে। দেন এখান থেকে নেক্সট আমরা এখানেও সিমিলার কেস করব। এখান থেকে ফেসবুক পেজ, কোন পেজে অ্যাড চালাবো সেটা সিলেক্ট করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একদম সোজা, কানেক্ট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন দিলে হয়ে যাবে। পারলে করবেন, না পারলে আমরা ইনস্টাগ্রামের অ্যাডে দেখব। ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, একই রকম। আপনি যদি অ্যাড ক্রিয়েট করেন তাহলে এখান থেকে ভিডিও আপলোড করতে হবে। দেখুন ভিডিও অ্যাড। আর যদি ইউজ এক্সিস্টিং পোস্ট করেন তাহলে ওইখানে গিয়ে একটা পোস্ট খুঁজে দিতে হবে। সিম্পল। যার পেজে অ্যাড দিবেন তার পেজ হবে। ইনস্টাগ্রাম কানেক্ট করলে কি $10 আপনার শুধু পেজে যে এটা পাবো, আমি রিচ পাবো, সেম কি ওখানে? সেম এক্সট্রা কোনো কস্ট নেই। সো এইখান থেকে জাস্ট আমরা ভিডিওটা দিয়ে দিব। এখান থেকে ইভেন্ট ডিটেলসটা দিব, ল্যাঙ্গুয়েজ এখান থেকে বিশেষ প্রয়োজন নাই, গুগলে ল্যাঙ্গুয়েজটা বিশেষ প্রয়োজন। আর ট্র্যাকিং আমরা পিক্সেলে গিয়ে ট্র্যাকিং দেখব। ট্র্যাকিং না দিয়েও অ্যাড চালানো যায়, ম্যাক্সিমাম ট্র্যাকিং থাকেই না। সো এই হচ্ছে মেইন, হচ্ছে আমরা সেকেন্ড ট্যাবে একটু কাজ করতে হয়। আশা করি ভিডিও ভিউ অ্যাড কিভাবে চালাতে হয় বোঝা গেছে। জাস্ট কয়েকটা অপশন চেঞ্জ, বাকি সবগুলো সিমিলার। ওকে, আচ্ছা এটা গেল ভিডিও ভিউ। এইবার ধরেন ক্লায়েন্টের একটা পেজ বানাই দিচ্ছেন, পেজে লাইক ফলো উঠাইতে হবে, তাই না? একটা ব্ল্যাঙ্ক পেজ, আপনি ক্লায়েন্টকে ইমপ্রেসড করবেন, আপনার পেজে অথেন্টিক লাইক লাগবে, স্প্যাম নেওয়া যাবে না, ফেক নেওয়া যাবে না, বট নেওয়া যাবে না। আমি 100% অর্গানিক লাইক ডেলিভারি করব। কিভাবে এটা দেখেন, কনভার্সন লোকেশনে এসে, এই যে কনভার্সন লোকেশনে জাস্ট চেঞ্জ হবে। এখানে এসে নিচে আসলে ফেসবুক পেজ, গেট পিপল এঙ্গেজ টু এ ফেসবুক পেজ, এটা যখন আপনি সিলেক্ট করবেন অটোমেটিক দেখুন এখানে আমাকে কোনো চেঞ্জ করতে দিবে না। পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস, অটোমেটিক নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে পেজ লাইক পাবো। এবার কোন পেজে ওঠাইতে চান সেই পেজটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। শেষ। দেওয়ার পরে এখান থেকে যা আছে তাই তাই তাই। এবার একটা বিষয়, লোকেশন। ক্লায়েন্ট বলবে যে আমাকে ফরিদপুর সদর থেকে লাইক এনে দাও, আপনি ক্লায়েন্টকে একটু বোঝাবেন, যদি বুঝে ভালো কথা, না বুঝলে একটু আপনি নিজেই করবেন। লোকেশনটা বড় রাখতে হয়। লাইক ফলো থাকা মানে সে যে আপনার কাস্টমার এমনটা কখনোই না, হতেই পারে না। না হলে স্প্যাম লাইক ফলো জন্ম হইতো না, আসতো না ওরা। লাইক ফলো থাকতেই পারে, বাট সে যে আপনার কাস্টমার হবে এর কোনো মানে নাই। পেজের অথেন্টিকতা, অর্গানিক বা পেজের সত্যতা, বিশ্বাস, অন্যকে বিশ্বাস বাড়াইতে লাইক ফলোটা নিতে হয়। ওকে, সো লাইক ফলো অ্যাড চালানোর সময় সর্বোচ্চ চেষ্টা করবেন লোকেশনটা ব্রড লোকেশন দিতে। এই ন্যারো লোকেশন ফরিদপুর সদর, চর, ভদ্রাসন এগুলো দিবেন না। বাংলাদেশ, ঢাকা জেলা, বড় বড় ঢাকা ডিভিশন যেটা, বড় বড় জায়গা সিলেক্ট করবেন। অডিয়েন্স, লাইক ফলোতে এজগুলো একটু মানে সব অ্যাকুরেট দিবেন না, একটু বেশি বেশি দিবেন, বাড়িয়ে বাড়িয়ে। মেনটা রেখে পার্শ্ববর্তীটা দিবেন, ঠিক আছে, যাতে লাইকগুলো আমাদের আসে। আর ইন্টারেস্ট ধরেন স্কুল দিছি, এখানে আর একটু বেশি দিবেন। পড়ালেখা আইএলটিএস যারা করে তাদেরকেও ঢুকাই দিবেন। হ্যাঁ দিবেন, সমস্যা নেই, ঠিক আছে। যারা প্রাইমারি স্কুলের ফলোয়ার, আমরা যারা ইঞ্জিনিয়ার, তারা তো ইঞ্জিনিয়ারের বাচ্চারাও তো প্রাইমারিতে পড়বে না? তো সেই কনসেপ্টটা এখানে কাজ করবে। আর এখানে দেখুন পেজ লাইকের একটা সংখ্যা দেখাচ্ছে। আমরা বাজেট কত দিছি একটু দেখে আসি। বাজেট প্লাস ডিটেল টার্গেটিং এর উপর এগুলো ডিপেন্ড করে। তারপর আগে ওই পেজে কতগুলো পোস্ট করছেন, কতগুলো লাইক ফলো করছেন, সবকিছুর সাথে এই আমরা ডেলি বাজেট দিছি 1900, এটা একটু ভুল দেখাচ্ছে। হ্যাঁ, এখানে বলতেছে 495 থেকে 1.4K লাইক পাওয়া যাবে। ইটস ওকে, আমরা এটা জাস্ট জেনে রাখবো। আমাদের বাজেটগুলো নেব, তারপরে লোকেশন কম বেশি করে দেখবো, এখানে একটু বাড়বে, ঠিক আছে, এখানে একটু কম বেশি হবে, সো একটু ফিক্স করে নেব এটা আমরা।
আশা করি বোঝানো গেছে যে লাইক ফলো অ্যাড অর্গানিক ভাবে কিভাবে চালায়, কিভাবে একটা পেজে লাইক ফলো অ্যাড বাড়ায়। এরপরে আছে কি মেসেজ ডেস্টিনেশন, এটা যে সেন্ট মেসেজ, এটা আমরা ম্যাক্সিমাম লোকাল উদ্যোক্তা এটা বেশি ইউজ করবে। এখান থেকে মেসেজ ডেস্টিনেশন হবে কনভার্সন লোকেশন, এখান থেকে একটা ফেসবুক পেজ, এখান থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যায়। এবার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে গেলে আমরা যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ চালাই এটা কানেক্ট করা যাবে না, এটাকে বিজনেস অ্যাকাউন্টে, বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে বা বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে। এটার জন্য ইউটিউবে অজস্র ভিডিও আছে, গুগল প্লে স্টোরে আলাদা অ্যাপস আছে, ওইটাকে ডাউনলোড করে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপকে বিজনেস হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে দিবেন। যারা আলাদা অ্যাকাউন্ট করছেন, যারা আলাদা নাম্বার করছেন, ঠিক আছে, বিজনেসের জন্য, তারা ওইটাকে কনভার্ট করে নেবেন। আর যারা পার্সোনাল চালাবেন বিশেষ প্রয়োজন নেই। তবে হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে গেলে আপনাকে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটাকে বিজনেসে নিয়ে যেতে হবে, বিজনেস হোয়াটসঅ্যাপ বানাইতে হবে, না হলে ইরর আসবে। আপনি যদি এটা সেট করতে যান ইরর আসবে। ওকে, সো আমরা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ চাই এখানে টিক মার্ক করে দিতে হবে, এই যে টিক মার্ক। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপের বিষয়টা বুঝছেন? আচ্ছা, তাহলে এটা গেল পারফরম্যান্স গোল। আমরা কিন্তু উপরে কনভার্সন লোকেশন কি দিছি, মেসেজ ডেস্টিনেশন, এখান থেকে পারফরম্যান্স গোলে কি দিব দেখেন, এখানে দুইটা অপশন আছে। একটা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, কনভার্সন হচ্ছে থ্রু মেসেজিং, উইথ এই যে থ্রু মেসেজিং মানে হচ্ছে আপনাকে মেসেজ করবে যারা, সেটাকে কনভার্সন বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে লিঙ্ক ক্লিকস, জাস্ট লিঙ্ক ক্লিক করে বিদায় নেবে ওয়েবসাইটে, যেটা হয় নাও ইওর চয়েস। সো এটা মেন হবে হচ্ছে কনভার্সন, কনভার্সন দিয়ে আপনাকে চালাতে হবে। তো সব কিছু হয়ে গেলে দেখুন কতগুলো কনভার্সন পাবেন, 21 থেকে 59। ঠিক আছে, এই যে এইটা রিচ যে কোনোটাই হইতে পারে, কনভার্সনটা মেন। 21 থেকে 59 ক্লায়েন্ট বলবে যে মেসেজ আসছে না, অমুক অ্যাড ম্যানেজার মেসেজ অ্যাড চালাইছে, ওর বেশি গেছে, আমার আসে নাই, এই সেই, হ্যাঁ এই ঝামেলাগুলো পড়বেন। লাইভ অ্যাড চালাইলে এই ঝামেলাগুলো আস্তে আস্তে সলভ হবে। এটা হচ্ছে আমাদের বাজেট, ডিটেল টার্গেটিং, এগুলোর উপর অডিয়েন্স টার্গেটিং, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের একটা আনুমানিক ধারণা দিচ্ছে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনার সেন্ড মেসেজ অপশন অ্যাডগুলো চালাইতে হবে। এখান থেকে সব সেম ক্রিয়েট বা ইউজ এক্সিস্টিং যা খুশি করেন, ক্যারোসেল করতে পারেন। এরপরে অ্যাড ক্রিয়েটিভিটি এসে অ্যাড ক্রিয়েটিভ অর্থাৎ ডিজাইনটা করে দিবেন, অ্যাডের যে ডিজাইন, অ্যাড কপি যেটা। মেসেজ টেমপ্লেটে এসে এখান থেকে ইউজ এক্সিস্টিং অথবা ক্রিয়েট নিউ, গত ক্লাসে দেখাইছিলাম সেটা এখান থেকে করে দিবেন। আর অটোমেটেড চ্যাট, এটা ওই যে মাঝে মাঝে জরিপ আসে না, ওইখানে হচ্ছে এটা সেট করে। আপনার বয়স কি 18 থেকে 24-এর মধ্যে? আপনি বলবেন হ্যাঁ, তখন ও আরেকটা রেসপন্স করবে, তাহলে আপনি ফর্মটা ফিল আপ করুন। আপনি যদি বলেন না, তাহলে বলবে ধন্যবাদ, আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, তো এটা হচ্ছে অটোমেটেড চ্যাট। হ্যাঁ, সো এটা এটা একদম ইজি, এটা আমি দেখাইনি, যদি অনেকে বলবেন দেখেন, আসলে সব দেখানো পসিবল না, কিছু কিছু নিজের করতে হবে। এখান থেকে এডিটে গেলে এই যে দেখুন, আর ইউ ইন্টারেস্টেড আওয়ার প্রোডাক্ট, ইয়েস, ইয়েস দিলে কি রিপ্লাই যাবে, না দিলে কি রিপ্লাই যাবে। হ্যাঁ, এটা দিয়ে একটা বড় ক্লাস করা যায়, বাট টোটালি আননেসেসারি, একটা কমন ব্যাপার। আমরা এটা দেখলেই পারবো, আমরা আমাদের সেই অভিজ্ঞ পার্সন, পড়ালেখা জানা পার্সন এখানে আছে, রাইট? ব্যাপার না, যদি না পারেন দেখাই দেবো, কোনো ভয় নাই। আশা করি একটা এনগেজমেন্টের ভিতর আপনার অ্যাডের পরিমাণ বেশি, যখন ওয়েবসাইট আপনার থাকবে না, এনগেজমেন্ট অ্যাডই হবে শেষ ভরসা। আপনি হয় মেসেজ চালাতে পারবেন, ভিডিও চালাতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, ফেসবুক ফলোয়ার যেটা। আর অন্যদিকে কল, ওয়েবসাইট এগুলোও চালানো যাবে, কিন্তু এগুলোর ডিমান্ড এখানে কম, এগুলো হচ্ছে অন্যগুলো ভালো। ক্লিয়ার? ক্লিয়ার? কোনটা ক্লিয়ার না? এটা কোন ক্ষেত্রে কোনটা মানে? না, আপনার প্রশ্নটা বলেন, বলে দিচ্ছি। বিজ্ঞাপন না, ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে বলবে যে আমি ফেসবুকে মেসেজ চাই, মেসেঞ্জারে মেসেজ চাই, আমাকে অ্যাপ চালাই দাও, সেক্ষেত্রে আপনি এনগেজমেন্ট।
আর অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনি প্রচার করবেন যে আপনি একটা বিজনেস নিছেন, আপনার চাইনা প্রোডাক্ট আছে, 1 থেকে 7 তারিখ ফ্রি ডেলিভারি করবেন, এটা প্রচার করতেছেন। এটা শুনলে কেউ আসতেও পারে, নাও পারে। হ্যাঁ, এটা মাইকিং করা ওয়ান কাইন্ড অফ, তখন আপনি অ্যাওয়ারনেসে চলে যাবেন। ওকে, আর গত ক্লাসের ভিডিওটা দেখেন, জাস্ট একটা 2টা ডে লস দিয়েছে, এতে এমন কিছু হয় নাই। গত ক্লাসে অ্যাওয়ারনেস দেখাইছি। হ্যাঁ, এটা অফ করে